হুগলি শ্রীরামপুরে এবার মুখোমুখি একদা শ্বশুর জামাই। একদিকে তৃণমূলের টিকিটে লড়াই করছেন কল্যাণ ব্যানার্জি, অন্যদিকে বিজেপির টিকিটে লড়ছেন কবির শঙ্কর বোস। লোকসভা ভোটে মল্লযুদ্ধে জমে উঠেছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। এদিকে তিনবারের জয়ী সাংসদ কল্যাণ ব্যানার্জি তথা শ্বশুরমশাই, আর তাকে হারিয়ে জয় ছিনিয়ে নেবে বলে আশাবাদী জামাই এবং বিজেপি প্রার্থী ও সুপ্রিম কোর্টের অধিবক্তা কবির শঙ্কর বোস। তিনি জানান যে এইবার লোকসভা নির্বাচনে তিনবারের জয়ী সাংসদ কল্যাণ ব্যানার্জিকে বোল্ড আউট করে শ্রীরামপুর থেকে বিপুলভাবে জয়লাভ করবেন। তিনি জানান যে কল্যাণ ব্যানার্জি শুধু ফাঁকা মাঠে আওয়াজ দিচ্ছেন। বিগত 15 বছরে শ্রীরামপুরের জনগণের জন্য কিছুই করেননি, সেই জন্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য বড় কথা বলেছেন। আগামী লোকসভা নির্বাচনে বিজেপির জয়লাভ শুধুমাত্র সময়ের অপেক্ষা। জয়লাভের মার্জিন 1000ও পার হতে পারে বা 1 লাখও হতে পারে। উনি বলছেন যে হ্যাট্রিক করবেন, আমি বলছি বোল্ড আউট। মানুষের কাছে আমরা পৌঁছে গিয়েছি। কি বলছেন কবির শঙ্কর বোস, শোনাবো। দুর্নীতি, চুরি, করাপশন, চাকরি, স্ক্যাম, চাল চুরি, চুরির ভেতরে অনেক কিছু হয়। এবং আজকে যে এত বছর ধরে তৃণমূল সরকার যে অত্যাচার চালিয়েছে বাংলার মানুষের উপরে, 2021-এ নির্বাচনী হিংসা আমরা কেউ ভুলবো না। এবার জেলার যে ইস্যুগুলো আছে, সাংসদ সেভাবে মানুষের কাছে পৌঁছায়নি। উনি ডেফিনেটলি এখানে 3 বছর নির্বাচিত হয়েছেন, কিভাবে নির্বাচিত হয়েছেন সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু মানুষের কাছে না পৌঁছানো, প্রচুর সমস্যা। এখানে বাড়ি হয়নি, পানীয় জল, যেটা আমাদের পঞ্চায়েত বেল্ট আছে, পানীয় জলের সমস্যা, রাস্তার সমস্যা, মহিলাদের শৌচালয়ের সমস্যা, প্রচুর এমনি বিষয় আছে। আমাদের ম্যানিফেস্টো রেডি হবে, এক একটা বিধানসভার আমরা ইস্যুগুলো ওতে তুলে ধরবো এবং সেই ম্যানিফেস্টো আমরা খুব শিগগিরই পাবলিক করব। উনি দুবাইয়ে, ওনার যেটা লগ ইন আইডি অ্যাক্সেস হচ্ছে লন্ডন থেকে। উনি ভারতে, ওনার লগ ইন আইডি অ্যাক্সেস হচ্ছে দুবাই থেকে। কি ফাঁসানো হচ্ছে? ডকুমেন্টস এর ব্যাপার বললেই হলো। পার্লামেন্টারি কমিটি, যেটা প্রিভিলেজ কমিটি, শুধু বিজেপির না, ওতে সব রকম রাজনৈতিক দল আছে। ওনার পক্ষ কোথায় থাকলো ওতে? কিচ্ছু ফাঁসানো হয়নি। ন্যাশনাল সিকিউরিটি নিয়ে তৃণমূল কংগ্রেসের একজন এমপি খেলা করেছে, আমাদের ভারতের গরিমা নিয়ে, ভারতের ন্যাশনাল সিকিউরিটি নিয়ে খেলা হয়েছে। এই হলো তৃণমূল কংগ্রেসের চিত্র। মমতাদি যা বলুক বলুক, মানুষ এটা মানবে না। ওনার যা ইচ্ছে বলুক, উনি অনেক কথা বলেন, উনি নকল করেন, উনি ভারতের উপরাষ্ট্রপতির নকল করেছেন, উনি তো বলবেনই, ভয় পাচ্ছেন উনি হয়তো সিটটা আইএসএফ নিয়ে নেবে কি নেবে। কিন্তু ওনাকে আমি একটা জিনিস আমি ওনাকে বলছি, বিজেপি জিতছে, আপনি যাই বলুন নিজের সুটকেস রেডি রাখুন, এখান থেকে যাওয়ার জন্য প্রস্তুত হন। আমি এটা শুনেছি, আর আমার বক্তব্য ভেরি ক্লিয়ার। উনি বলছেন হ্যাট্রিক করবেন, উনি বলছেন বাউন্ডারি মারবেন, আমি বলছি বোল্ড আউট। না, যা বলছে বলছে, আমি এটা জবাবটা দিলাম, কল্যাণ বাবু যেটা বলেছে তার আমি কনটেক্সটে জবাবটা দিলাম। উনিও তো এটা বলছেন, আমি বললাম বোল্ড আউট। মানুষের কাছে আমরা কিভাবে পৌঁছেছি, এই জেলা, আমাদের বিজেপি পার্টি, আমাদের কার্যকর্তারা সারা বছর জুড়ে কোভিড এর সময় থেকে বিধানসভা ভোটের পর থেকে মানুষের কাছে যেভাবে পৌঁছেছে, এটা মানুষ জানে। আগামী দিন আপনারা ভোট বাক্সে এর প্রমাণ পাবেন। সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হবে, কোনো রিগিং হবে না, ফলাফল বিজেপির পক্ষেই যাবে। এটা কি মানুষ দেখছে না? খাবার চাল চুরি হয়েছে, চাকরি চুরি হয়েছে। আমরা যাই পাহাড়ে দেখতে যাই, আমরা বাইরে যাই প্রকৃতি দেখতে যাই। আপনারা তো একটা টাকার পাহাড়ও দেখেছেন। কোথায় পেয়েছেন এগুলো? তৃণমূলের মন্ত্রীর বাড়িতে পেয়েছেন তো? ছবি তো মিথ্যে কথা বলবে না। মানুষ এটা বুঝে গেছে। সন্দেশখালি কি হলো? সন্দেশখালিতে মা বোনেরা বেরিয়ে এলো সাহস করে। আজকে যে বলতো হোক, টেবিল চাপড়ে বলতো ওখানকে শেখ শাহজাহান, ঢুকে দেখা, আমায় হাত দিয়ে দেখা। এরা সংবিধানের বিরুদ্ধে, এই পার্টি তৃণমূল পার্টি সংবিধানের বিরুদ্ধে। আইন শৃঙ্খলা বলে কিছু নেই, আইনের বিরুদ্ধে। মহিলাদের ওপরে যেভাবে নির্যাতন হয়েছে সন্দেশখালী, বাংলার মহিলা এটা জেগে উঠবে। বাংলার মহিলা আগামী দিন ভোট বক্সে
হুগলি শ্রীরামপুরে এবার মুখোমুখি লড়াই হচ্ছে শ্বশুর এবং জামাইয়ের। একদিকে তৃণমূলের টিকিটে লড়ছেন কল্যাণ ব্যানার্জি, অন্যদিকে বিজেপির টিকিটে লড়ছেন কবির শঙ্কর বোস। লোকসভা নির্বাচন যেন জমে উঠেছে, যদিও জামাই বলছেন যে তিনি শ্বশুরকে হারাবেন। আসলে কে কাকে হারায়, কে কাকে জেতায় সেটা তো সময়ের অপেক্ষা, কিন্তু জামাই তিনি কি বলছেন আপনাদের আরো একবার শোনাবো। দুর্নীতি, চুরি, করাপশন, চাকরি, স্ক্যাম, চাল চুরি, চুরির ভেতরে অনেক কিছু হয়। এবং আজকে যে এত বছর ধরে তৃণমূল সরকার যে অত্যাচার চালিয়েছে বাংলার মানুষের উপরে, 2021-এ নির্বাচনী হিংসা আমরা কেউ ভুলবো না। এবার জেলার যে ইস্যুগুলো আছে, সাংসদ সেভাবে মানুষের কাছে পৌঁছায়নি। উনি ডেফিনেটলি এখানে 3 বছর নির্বাচিত হয়েছেন, কিভাবে নির্বাচিত হয়েছেন সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু মানুষের কাছে না পৌঁছানো, প্রচুর সমস্যা। এখানে বাড়ি হয়নি, পানীয় জল, যেটা আমাদের পঞ্চায়েত বেল্ট আছে, পানীয় জলের সমস্যা, রাস্তার সমস্যা, মহিলাদের শৌচালয়ের সমস্যা, প্রচুর এমনি বিষয় আছে। আমাদের ম্যানিফেস্টো রেডি হবে, এক একটা বিধানসভার আমরা ইস্যুগুলো ওতে তুলে ধরবো এবং সেই ম্যানিফেস্টো আমরা খুব শিগগিরই পাবলিক করব। উনি দুবাইয়ে, ওনার যেটা লগ ইন আইডি অ্যাক্সেস হচ্ছে লন্ডন থেকে, উনি ভারতে, ওনার লগ ইন আইডি অ্যাক্সেস হচ্ছে দুবাই থেকে। কি ফাঁসানো হচ্ছে? ডকুমেন্টস এর ব্যাপার বললেই হলো। পার্লামেন্টারি কমিটি, যেটা প্রিভিলেজ কমিটি, শুধু বিজেপির না, ওতে সব রকম রাজনৈতিক দল আছে। ওনার পক্ষ কোথায় থাকলো ওতে? কিচ্ছু ফাঁসানো হয়নি। ন্যাশনাল সিকিউরিটি নিয়ে তৃণমূল কংগ্রেসের একজন এমপি খেলা করেছে, আমাদের ভারতের গরিমা নিয়ে, ভারতের ন্যাশনাল সিকিউরিটি নিয়ে খেলা হয়েছে। এই হলো তৃণমূল কংগ্রেসের চিত্র। মমতাদি যা বলুক বলুক, মানুষ এটা মানবে না। ওনার যা ইচ্ছে বলুক, উনি অনেক কথা বলেন, উনি নকল করেন, উনি ভারতের উপরাষ্ট্রপতির নকল করেছেন, উনি তো বলবেনই, ভয় পাচ্ছেন উনি হয়তো সিটটা আইএসএফ নিয়ে নেবে, কি নেবে। কিন্তু ওনাকে আমি একটা জিনিস আমি ওনাকে বলছি, বিজেপি জিতছে, আপনি যাই বলুন, নিজের সুটকেস রেডি রাখুন, এখান থেকে যাওয়ার জন্য প্রস্তুত হন। আমি এটা শুনেছি, আর আমার বক্তব্য ভেরি ক্লিয়ার। উনি বলছেন হ্যাট্রিক করবেন, উনি বলছেন বাউন্ডারি মারবেন, আমি বলছি বোল্ড আউট। না, যা বলছে বলছে, আমি এটা জবাবটা দিলাম, কল্যাণ বাবু যেটা বলেছে তার আমি কনটেক্সটে জবাবটা দিলাম। উনিও তো এটা বলছেন, আমি বললাম বোল্ড আউট। মানুষের কাছে আমরা কিভাবে পৌঁছেছি, এই জেলা, আমাদের বিজেপি পার্টি, আমাদের কার্যকর্তারা সারা বছর জুড়ে, কোভিড এর সময় থেকে, বিধানসভা ভোটের পর থেকে মানুষের কাছে যেভাবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।